জামাত যে কথা বলছিলাম বক্তব্য আর বাড়াবো না। আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত। আজকে কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সহ উপজেলা থানা প্রশাসনকে বলবো, চুলচেরা বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে আজকের সমাবেশ থেকে আমরা দাবি জানাচ্ছি বোরহানুদ্দিন মোজাক্কেরের হত্যাকারী মাস্টার মাইন্ড যে নির্দেশদাতা যে তাকে দ্রুত গ্রেফতার করুন। সে একজন সংবাদ কর্মী, যদি হত্যাকাণ্ডের বিচার না হয় এদেশের সাংবাদিকরা কিন্তু মাঠে নামবে। কথাটা মনে রাখবেন। আর থানা প্রশাসনকে বলবো, ওই চর পার্বতী আজকে ওখান থেকে লোক এসেছে, আমার কর্মীরা তাদের 5টা গাড়ি আটকে রেখেছে। প্রমাণ অনেক কিছুই আমাদের কাছে আছে। এই মামলাগুলো কোম্পানিগঞ্জ থানায় পেন্ডিং করা আছে। যখন যাকে দরকার হয় তাকে সাইজ করে, মামলা লড়ে চড়ে না। অপরাজনীতি বলে একাংশ দিয়ে একা করে, হে করে না। স্বয়ং দেশের প্রধানমন্ত্রী তার সাথে পুলিশ তার কথা শুনে না। বিজিবি ফিরে, র্যাবে ফিরে। কারণ উচ্চ পর্যায়ে থেকে দল পর্যন্ত কারো ফুটকিতে আঙুল দেয় আমি আগত 2 মাসে একটা লোক নাই। পার্বত্য চট্টগ্রামে মনে হয় তো বাঁশের বাগান নাই যত বাঁশে নিয়ে আঙ্গুরে দিয়া অন বাঁশে গুন বেগুন খাবেন নাই রেডি হইতে আন মরা। কি পাইছেন কি আপনি? কি মনে করেন নিজেকে? মনে করেন কি নিজেকে? পড়ালেখা করছেন তো সীমিত, সারা জীবন চলছেন মানুষের টাকায়। ভাই আছে বলে ক্ষমতায় আসলে যা ইচ্ছা তা করেন। বিএনপি ক্ষমতায় আসলে কর্মীদের ছাড়েই আপনি ফলাই যান। এ হচ্ছে আপনার আব্দুল কাদের মির্জা। 47 বছর রাজনীতির ইতিহাস কয় এমনি একা মামলা মোকদ্দমা খাইছি, আর কেউ কিছু করে নয়। জান এমনি আর বাহার হয়ে গেছে, এখানে সাইন সর্দি আছে, এগুলো 42 না 43 টাকা মামলা। লক্ষ কোটি টাকা ওদের খরচ হয়েছে। আর 47 বছর উনি রাজনীতি করছে, আর কেউ করে না। 47 বছর রাজনীতি করছেন, তার থেকে বেশি আপনি পাইছেন। বাকি যারা কি পাইছে? 4 বার পৌর মেয়র হয়েছেন, 2 বার ভোটে হয়েছেন, 2 বার গায়ে দিয়েছেন। আর শেখ হাসিনারে পরামর্শ দেন, ভোটের অধিকার এখনো বাস্তবায়িত হয় নাই। হ্যাঁ, শেখ হাসিনারে পরামর্শ দেন আপনি। শেখ হাসিনা বই রয়েছে, আপনার পরামর্শ শুনবেন না। বাংলাদেশে 361টা পৌরসভা আছে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাকে হুমকি দিয়ে বাড়ি সারি দিয়ে ঢাকা চলে যেতেন। আয় করছি মেয়ের আপার দিন নেটে বেড়া বদমাস, আমার বাড়িতে ছিলি না? আমার বাবার টাকায় চলস নাই? মানুষের ধৈর্যের একটা সীমা আছে, বেয়াদবির একটা সীমা আছে।
আমরা নেতা মানতাম তাকে, এখনো মানি। তাই বলি সীমা লঙ্ঘন করলে তার ফল ভালো হবে না। আমি বক্তব্য আর বাড়াবো না। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়িতে আব্দুল কাদের মির্জা এবং তার সহকর্মীরা সহ গিয়ে যে লগ্ন হামলা করেছে, প্রথম তার বিচার চায় এবং সেখানে সংগঠিত তার সাথে থাকা অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নির্মম নৃশংসভাবে অকালে ঝরে যাওয়া প্রাণ তরুণ সাংবাদিক বোরহানুদ্দিন মুজাক্কারের হত্যাকারী আব্দুল কাদের মির্জা সহ তার সহযোগীদেরকে গ্রেপ্তার করুন। আমি প্রশাসন না হলে কোম্পানিগঞ্জ অচল করে দেওয়া হবে। স্লোগান দেবেন শেখ হাসিনা আর ওবায়দুল কাদের নামে। কার নামে স্লোগান দেবেন? আর ওবায়দুল কাদের সাহেব, আমরা জানি আপনি বেকায়দায় আছেন। সে যেরকম লোক আপনি তো সেরকম নয়। আপনি কখনো প্রতিহিংসা পরায়ণ হয় নাই, আমরা কিছু পাই নাই আপনার থেকে, ঠিক আছে, কিন্তু আপনার প্রতি আমাদের কোনো ক্ষোভ দুঃখ নাই। কারণ বিভিন্ন জায়গায় গিয়ে কোম্পানিগঞ্জের মানুষ যে সম্মানটা পায় সেটা কত উড়াইছে। যে উন্নয়ন আপনি দিয়েছেন নোয়াখালীবাসীকে, 10 মন্ত্রীও এটা পারবে না। তাই কোম্পানিগঞ্জের মানুষ যতদিন বেঁচে থাকবে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কিন্তু শ্রদ্ধেয় নেতা, আপনাকে তো শেষ করে ফেলেছে। আপনার 54 বছরের কষ্টের রাজনীতি, সততার রাজনীতি, তিরুতিরা খেয়ে না খেয়ে আপনি আপনার ছাত্র জীবনে পিতার কাছ থেকে 10 টাকাও নেন নাই। লেখালেখি করে ওনার ছাত্র জীবন আর ওই যে স্কলারশিপের টাকায় উনি ওনার ছাত্র জীবন অতিবাহিত করেছিলেন। জীবনে অনেক কষ্ট করেছেন। আমরা ক্ষুদ্র যদি যেটুকু জানি, আপনার সব শেষ হয়ে গেছে। আমরা ছোট মানুষ, আমাদের শেষ হলেও কি না হবে। আমার একটা মামা ছিল ছোট, দেলোয়ার নাম, মেধাবী ছাত্র ছিল। নিজেরও কিছু ভুক্তি মানুষের সবাই থাকে, আমাদেরও আছে, তারও আছে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে টাকা পয়সা হারায়, মানসিক ভাবে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বিকারগ্রস্ত হয়ে গেছে। মন্ত্রী মহোদয় তাকে টাকা নিয়ে চিকিৎসা করেছে, চিকিৎসা করিয়ে বাড়িতে পাঠাইছে, বলিয়ে দিছে তার সাথে কেউ এমন কোনো আচরণ করিও না যেটা তার মেজাজে লাগে। অথচ দুঃখের বিষয়, তাকে তারা খাবারটা দিত দরজার নিচ দিয়া। আব্দুল কাদের মির্জা, আপনি আপনার বাইকে ফোন করছেন, আমি সেটা বলছি না। রোজার ঈদের দিন, প্রথম রোজার ঈদ, প্রথম রোজা, আমি তখন ঢাকায়। যেহেতু সে অসুস্থ, ওষুধ খায়, বাবিকে বলছে নাস্তা আসেনি, আমার বিয়ে। বাবি বলছে রোজার দিন দল্লা কি নাস্তা নেব। শুধু এই কথাটার জন্য জিদ করে যাই ফাঁসে দিছি।
এদের অবহেলা অবহেলা কারণে তাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এই ঘটনার পর আমার নানি যতদিন বেঁচে ছিলেন বা রুদ্ধ ছিলেন কথা বলতেন না, তিনি সবই জানতেন এবং বুঝতেন। কথা আমরা বলি না, মির্জা সাহেব স্ট্যান্ডবাজি বন্ধ করেন, আমাদেরকে মুক্তি দেন, সময় এখনো আছে, শেষ রক্ষা হবে না। আপনার কোম্পানিগঞ্জের মানুষ জেগে উঠেছে। গত 2 মাস বিএনপি জমাতের বিরুদ্ধে একটা কথা বললেন না। আওয়ামী লীগের সব নেতা কর্মীকে উলঙ্গ করে ছাড়লেন। মনে হয় যেন সবাই আপনার চাকর, মনে হয় যেন এ রাজ্যে আপনি রাজা, আমরা সবাই প্রজা। কি বাইরেছেন আপনি? মাননীয় মন্ত্রী, আপনি আমাদের রাস্তার ঠিকানা। এই এলাকার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। প্রশাসনে এই যে থানার পুলিশ, 10 জন পুলিশ অফিসার ইনচার্জের কাছে দরখাস্ত দিয়েছে তারা চাকরি করবেন। কি নির্লজ্জ, কি লজ্জার! আমাদের কোম্পানিগঞ্জের একটা সুনাম ছিল। এক সময় কোম্পানিগঞ্জে অফিসাররা চাকরি করার জন্য, আসার জন্য উদ্ভিদ থাকতো। মন্ত্রীর এলাকা সম্মানিত মানুষ আজকে ভালা যাওয়ার জন্য ব্যস্ত করে এত রক্ষা করে। উনি কয় টেকের বাজারে ফখরুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা পর্যন্ত আমি অবস্থান ধর্মঘট উদ্যোগ করছেন না, থানার লগে দিকে তালা লাগাই। পুলিশ নবাইলে সবুজে কেন গ্রেপ্তার করবে? মানে সবুজে গ্রেপ্তারও করবেন না কইছে, আবার থানার মানে পুলিশের বুঝার আপনারা আর বার হইবেন না। বিষয়টা এই জানো, আগল আগল মাথা খারাপ। তার মতো লোক থানার গেটে সুইচা খাওয়া লাগে। আর কথায় কথা কয় দাবি এটা না মানলে চলবো বঙ্গবন্ধু মোরালে জুম্মুর জুম্মুর। আব্দুল কাদের মির্জা আজকে ত্যাগের বাজারে শুরু হয়েছে জুম্মুর জুম্মুর। এটা পর্যায়ক্রমে বসুয়াটে শুরু হবে জুম্মুর জুম্মুর। ওবায়দুল কাদের সাহেব দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যান, নাহলে জুম্মুর জুম্মুর শুরু হবে। আপনার বিরুদ্ধে জুম্মুর জুম্মুর শুরু হবে। আপনি যদি ব্যবস্থা না নেন বুঝে নেব আপনি তাকে লাগিয়ে দিয়েছেন আমাদের ইজ্জত হরণ করার জন্য। আপনি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেন আমরা বুঝে নেব তার এই অপরাধীদের সাথে আপনিও জড়িত। আর না হলে দলকে দলের গতিতে চলতে দেন। আমি কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আমাদের শাহাবুদ্দিন সাহেব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজিরাত খান, সাধারণ সম্পাদক নুনবী চৌধুরী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে আবু নাসের সাহেব সহ যারা আছেন। আরে নাসের মিয়ার অত কদিন আগে অফিসে বিদ্যুৎ করে বার করে দিল। এই বেয়াদতের হাত থেকে কেউ রেহাই পায় নাই। কর্মীদের বাচ্চা বাচ্চা সস্তা ছেলেপেলেকে সামনে রাখি সে লাইভ করে, আমাদের চরিত্র হনন করে, মন্ত্রীর চরিত্র হনন করে, শেখ হাসিনার চরিত্র হনন করে, প্রশাসনের চরিত্র হনন করে। এই ছেলেরা আমাদেরকে আর ইজ্জত দিবে? বলেন ইজ্জত দিবে? তাহলে তোমাকে ল্যাংটা করুন নাকি আরেকজনকে করুন? তোমাকে উলঙ্গ করুন। ছোট ফোড়াইলের কোনো দোষ নাই, উলঙ্গ তোমার করুন। তুমি যখন মানুষকে উলঙ্গ করো তুমি মনে করছো এই বরে আর ভাগ নাই, কেন ছাগল বানালাম।
ছাগল বানাই ফেলামো, কারণ পালের মায়া আমরা করি না। কোম্পানিগঞ্জে আমাদের এখানে অস্ত্রের রাজনীতি ছিল, এগুলা শুরু করছে সে কয় নিজামাদারি, নিজামাদারি বলে সন্ত্রাসী। আচ্ছা বুঝলাম সন্ত্রাসী। মির্জা সাহেব গত জাতীয় নির্বাচনের সময় নিজের গায়ে আনলো যে সরকার কোথায়, হ্যাঁ মনে করছেন আমরা এখানে জানি না কেন? কথা পাই সব আমরা তাহলে মারিয়া যাবেন। একটা লোকের যদি গায়ের উপর আসর পড়ে সেঙ্গলা করি আপনারে গাছের উপর উড়াই, নিজে টানে শিয়াল। আমি কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি এই অপশক্তি যে সকল লোককে হুমকি দিয়েছে এ বিষয়ে একটু খতিয়ে দেখে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন। যদি সেটা দিতে আপনি ব্যর্থ হন তাহলে এই দায়িত্ব আপনিও এড়াতে পারবেন না, কারণ আপনার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, কারণ আপনাকে এত লেনদেন করিয়ে আমি তো নির্ভয়ানিতে হিন্দি আড়ে নন আঙ্গ তো হেঁটেও নাই গেছে। যাই হোক, আরো বক্তা আছে, বক্তব্য দিবেন। আপনাদেরকে বলে আপনাদের কাছে কৃতজ্ঞ, সকল ভয় ভীতি হুমকি দামকি উপেক্ষা করে আজকে যে জোয়ার উঠেছে, আপনারা যে জোয়ার দেখিয়েছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা যদি সাথে না থাকেন এই অপশক্তিকে এখান থেকে তাড়ানো যাবে না। অপশক্তিকে যদি তাড়ানো না যায় অপরাজনীতিও বন্ধ হবে না। বন্ধ হইল নি? সকালে চেয়ারম্যান ইজ্ঞা, দুপুরে বিয়ালে ইজ্ঞা, রাজ্যে ইজ্ঞা, ইউনিয়ন একটা চেয়ারম্যান কত খালি মালকা। যাই হোক, এখানে মসজিদে জামাত চলে। আমরা যে কোনো আন্দোলন সংগ্রামে ডাক দিলে আসবেন না। হেমিয়া তো জুমার নামাজ বাইতে হয়, অনিয়ানে জামাত চলে, হুজুরে আবার খারাপ করবো, মুসল্লিরা আবার খারাপ করবো।